নারী আসনকে আমরা তার দ্বিগুণে মানে 50 থেকে 100-তে উন্নীত করার জন্য আমাদের দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। সেটা আমাদের 31 দফার প্রস্তাবনার আলোকে আমরা সংস্কার কমিশনে আমাদের দলের পক্ষ থেকে সেই প্রস্তাব দিয়েছি। তবে সেই নির্বাচন প্রক্রিয়া বিদ্যমান যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থায় আমরা মনে করেছি এখনও বহাল থাকা উচিত। কেননা সরাসরি নারী আসনে নির্বাচনের ক্ষেত্রে এবং আরও কনস্টিটিউয়েন্সিস ডিলিমিট করে আরও 100 কনস্টিটিউয়েন্সি যদি ডিলিমিট করা হয় তাহলে 300+400 করে এখানে বিভিন্ন পদ্ধতির যে নির্বাচন প্রক্রিয়ার প্রস্তাব সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে দেয়া হয়েছে, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে। সেখানে কিছু কিছু প্রস্তাব আছে যেগুলো আসলে বাস্তবায়ন করা অত্যন্ত দুরূহ। একটা রোটেশন পদ্ধতির কথা আপনারা শুনেছেন যে বাই রোটেশন প্রত্যেকটা নির্বাচনে মানে এলাকার 1টা 2টা 3টা এক নির্বাচনে 1, দ্বিতীয় নির্বাচনে 2 নম্বর আসন, তৃতীয় নির্বাচনে 3 নম্বর আসন এইভাবে করা হয়েছে, সেটা বাস্তবায়নক নয়। এখন অবশ্য কমিশন সেই জায়গা থেকে সরে এসছে, সেই প্রস্তাবের মধ্যে নেই। দ্বিতীয়ত ওনারা আরেকটা প্রস্তাব দিয়েছেন যে বিদ্যমান আসনের মানে তাদের প্রস্তাব অনুসারে 100 যদি হয় সেই 100-তে শুধু নারীদেরকে মনোনয়ন দেয়, কিন্তু সেই আসনগুলো কিভাবে ঠিক করবেন সেটা কিন্তু পরিষ্কার নয়। সেই 100 আসন কোনগুলা, ডিলিমিট কিভাবে হবে, এগুলো পরিষ্কার নয়। আরেকটা প্রস্তাব এসছে আজকে নতুন করে যে বিদ্যমান যে আসন আছে তার মধ্য থেকে 33% আসনে নারীর প্রার্থিতা, যেটা প্রায় 100 হবে, 1/3 সেটা দেয়া যায় কিনা। তা আমরা যেখানে এখনো পর্যন্ত আরপিওর বিধান মতে রাজনৈতিক দলসমূহ প্রত্যেকটা কমিটিতে 33% নারী সদস্য রাখা সেটা নিশ্চিত করতে পারি নাই। প্রত্যেকটা রাজনৈতিক দল চিঠি দিয়ে সেই সময়টা বৃদ্ধি করার জন্য নির্বাচন কমিশনে বারবার অনুরোধ করে। কারণ আমাদের সামাজিক বাস্তবতা, আমাদের রাজনৈতিক বাস্তবতা এবং আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় রীতিনীতি এবং কালচার, এটা আমাদের মাথায় রাখতে হবে যাতে করে আমাদেরকে বুঝতে সুবিধা হয় যে এই অবস্থা বাংলাদেশে বাস্তবতায় কতটা সম্ভব। আমরা আমাদের দেশে অধিকাংশ মানুষ নারীদের মধ্যে যারা পর্দানশীল তারা সরাসরি রাজনীতিতে আসতে চান না। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। বা ধর্মীয় কালচারের কারণে সরাসরি নারীদের অংশগ্রহণ অনেকটা দুষ্কর। সেই জায়গায় আমরা ক্রমান্বয়ে আগাতে চাই যে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বা সরাসরি আমাদের কমিটিগুলো তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত একটা সময়ে এসে আমরা হয়তো দেখব যে সেটা 33% হয়েছে বা তারও বেশি হবে, কিন্তু ওভারনাইট সেখানে জাম্প করা এখন সম্ভব হচ্ছে না। সেই বিবেচনায় আমরা মনে করি বর্তমানে বিদ্যমান যে পদ্ধতি আছে সেটা সংরক্ষিত আসন আমরা 50 থেকে 100 করেছি এবং বিদ্যমান পদ্ধতিতেই তারা নির্বাচিত হোক। এখানে আপনারা অবশ্যই জানেন যে বিদ্যমান পদ্ধতির বাইরে সরাসরি নির্বাচনের মাধ্যমে যেটা 300 আসনের মধ্যে নারী মনোনয়ন, আমরা কিছু কিছু আসনে নারী মনোনয়ন দেই, সেই ক্ষেত্রে তাদেরকেও অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বাংলাদেশের বাস্তবতায়। এখন বিভিন্ন প্রক্রিয়া যেগুলো পরীক্ষা নিরীক্ষা চলছে যে সরাসরি নারী আসনে নির্বাচন দিলে হয়তো এক সময় তারা উপযুক্ত হয়ে উঠতে পারবে, এই মতের সাথে আমরা একটু অন্যভাবে একমত। যেমন ওভারনাইট কোনো বৈপ্লবিক পরিবর্তন হয়তো এই প্রক্রিয়ায় আসবে না, কিন্তু আমরা যদি গ্র্যাজুয়ালি যাই একটা সময়ে অবশ্যই নারী আসনগুলোতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থা বাংলাদেশে আসবে এবং সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এখন আমাদের সংবিধানের বিদ্যমান অনেকগুলো বিধান আছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, নারী সমাজের জন্য,
এবং এখন আরও বিভিন্ন বিধান হয়তো আমাদের করতে হবে যারা ফিজিক্যালি আদারওয়াইজ অ্যাবল, মানে আমরা এটাকে ডিজেবল না বলে যেটা বলে আর কি স্পেশালি অ্যাবলড পার্সনদের জন্য যেমন কোটা সংরক্ষণ করতে হয়, এবং সেটা আছে আর্টিকেল 28-এ আছে, 28(4) খুব সম্ভবত 29-এ আছে। তো এগুলো কেন আছে? যেহেতু আমরা ওভারনাইট এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং নারী সমাজের জন্য আমাদের বিভিন্ন সেক্টরে সরকারি সুবিধাদি নিশ্চিত করতে হবে, যেহেতু ইকুয়াল প্রতিযোগিতার ক্ষেত্রে তারা আদারওয়াইজ যদি প্রতিযোগিতা করে সেই ক্ষেত্রে হয়তো পিছিয়ে থাকবে। তো এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা, এবং সেজন্য সংবিধানে আগের জেনারেশনের যারা সংবিধান প্রণয়ন করেছেন তারা এগুলো চিন্তা করেই করেছেন। এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, এই পিছিয়ে পড়া জনসমষ্টি, নারী, শিশুদের জন্য বা অন্যান্য যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের সঙ্গে এটা করতে হয় যাতে তারা একটা জায়গায় এসে সমতার মধ্যে দাঁড়াতে পারে এবং রিজার্ভ রাখতে হয়। সেই ধারণা থেকেই এই নারী আসনের, সংরক্ষিত নারী আসনের ধারণাটা। যাই হোক, সেটা আরও আলোচনা হবে। আলোচনার মধ্য দিয়ে যদি কোনো গ্রহণযোগ্য প্রস্তাব আরও পাওয়া যায় সেটা আমরা দলীয় ফোরামে আলোচনা করে তখন সিদ্ধান্ত জানাতে পারব।